আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সাব সিলেকশন বার সম্পর্কে জানবো। এই যে একটা বার দেখতে সিলেকশন টুল সিলেক্ট করার পরে এখানে একটা বার আসে, এটাকে সাব সিলেকশন বার বলে। এই সাব সিলেকশন বারের কিছু টুলস আছে দেখুন, নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন। এই চারটা কিভাবে কাজ করে আজকে আমরা দেখব। আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে নিউ সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করে যখন আমরা সিলেক্ট করব, একটা নতুন করে সিলেকশন হবে। এটা আমরা ফিল করলাম, এটা ডিলিট দিয়া তারপর আরেকটা যখন আমরা সিলেকশন করব আরেকটা তৈরি হবে। অল্টার ডিলিট দিয়ে ফিল করলাম। এখন দ্বিতীয় নাম্বার যেটা অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনের কাজ কি? এক্সিস্টিং সিলেকশনের সাথে নতুন সিলেকশন অ্যাড হবে। যেমন আমি এটার সাথে এটা সিলেকশন করলাম, সিলেকশন করে ফিল করলাম, এটা যোগ হয়ে গেল। আর একটু সিলেকশন করলাম, ফিল করলাম, এটা যোগ হয়ে গেল। হলো অ্যাড সিলেকশনের কাজ। দ্বিতীয় নাম্বার যে সিলেকশনটা, এই যে এটার কাজ। এই যে অ্যাড হচ্ছে, এই যে অ্যাড হচ্ছে। তারপরটা হলো সাবট্রাকশন। সাবট্রাকশন মানে আমাদের একটা সিলেকশন, এই সিলেকশন থেকে মাইনাস হবে আরেকটা সিলেকশন করলে। এই যে এখানে ক্লিক করব, আমরা ক্লিক করে সিলেক্ট করব, মাইনাস হয়ে গেল। আরো একটু করলাম, মাইনাস হয়ে গেল। এটা নিয়ে নিলাম, মাইনাস হয়ে গেল। মাঝখানে একটু সিলেকশন করলাম, এটা সিলেকশনটা চলে গেল। দেখুন, আমরা ফিল করলে বিষয়টা বুঝতে পারবো। ফিল, এই যে ভিতরের অংশটা নাই, ডিসিলেক্ট হয়ে গেছে। আরেকটা বাটন আছে, সেটা হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে আমরা একটা সিলেকশন করলাম, আরেকটা সিলেকশন করলাম, তো কমন যে অংশটা সেটা থাকবে। এই যে আবার এখান থেকে আমরা আরেকটা সিলেকশন করলাম, কমন যে অংশটা সেই অংশটা থাকবে, বাকিটা চলে যাবে। এটা হলো ইন্টারসেকশন এর কাজ। আজকের পর্ব এখানেই শেষ। যদি না বুঝে থাকেন আবার ভিডিওটি দেখে নিন, আর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।